আজ মা দিদি জিজুর জন্য বাড়িতে রান্না করছে দেশি মুরগির মাংস। আহা, কতদিন পর বাড়িতে দেশি মুরগির মাংস হচ্ছে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। ভিভানের আজ সকাল সকাল একটা বড় পানিশমেন্ট হয়েছে। ওর হাতে কোনো জিনিস থাকলেই ওর মন হলেই সেটা ছুঁড়ে ফেলে দেবে। ওর হাতে একটা পেঁয়াজ ছিল, দিদি বলল যাও গিয়ে দিদার হাতে দিয়ে এসো, আর সাথে সাথে ওটা ছুঁড়ে ফেলে দিল। তাই দিদি ভীষণ রেগে গেছে, তাই বলেছে আজকে খাওয়ার সময় আর ফোন দেওয়া হবে না তোমাকে। তাই আজকে ওর এই করুণ অবস্থা। তাই সবাইকে রিকোয়েস্ট করে বেড়াচ্ছে যে পেঁয়াজটা কেউ ওকে একটু বের করে দিক, তাহলে ও ফোনটা দেখতে পাবে। পেঁয়াজটা কোথায় পেলে? পেঁয়াজটা কে দিয়েছে? ওই ঠাম্মিটা, ওই ঠাম্মিটা। মামা আমি আর করবো না। পানিশমেন্ট পেতেই হবে। তুমি পানিশমেন্ট না পেয়ে তুমি প্রচন্ড বাদর হয়ে যাচ্ছ। কি বললাম? তুমি এই ভাতটা পুরোটা শেষ করবে, পেঁয়াজটা বার করবে, তারপরে আবার দুপুরে খাওয়ার সময় তুমি ফোন পাবে। যদি তুমি দুপুরে খাওয়ার সময় না বের করতে পারো। আহারে, কত মায়াবী করে বলছে আর দিদিকে বোঝানোর চেষ্টা করছে। কি মায়া লাগছে দেখে। আর ওর মধ্যে যদি মাকড়সা থাকে তখন কি হবে? হ্যাঁ, তখন মামা মাকড়সা, তারপরে হচ্ছে আরশোলা, টিকটিকি সব আছে ওর মধ্যে। তখন ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপরে আমরা হাত ধরবো, তুমি পেঁয়াজ নিচে গিয়েই পেয়ে যাবে। এদিকে এসো। আমি কিন্তু ভাত খাওয়া ক্যান্সেল করে দেবো। তুমি তাড়াতাড়ি এসো। আমাকে কি কাউন্ট করতে হবে? কি আমাকে কি কাউন্ট করতে হবে? এসে বসো। আমি কি কাউন্ট করবো? 1 2 3 বলবো? তাহলে বসো। একটু জল খাই না, একটু গলা শুকিয়ে গেছে প্যাচাল করতে পারতে। আমি তোমাকে কি বলছি তখন থেকে? মাম্মা কিছু আরই বলে দাও, বলো আর আমি এরকম করবো না। আমি এত এক্সট্রা কথা শুনতেই চাই না তোমার। সরি বলে দাও মাম্মাকে, বলো আমি আর করবো না। পেতেই হবে। বাইরে ওখানে পাতা দেখতে দেখতে খাও, নয়তো খেও না, উঠে চলে যাও। আমাকে আবার কাউন্ট করবো? কি তুই জানিস তো 3 হলে কি হয়? জানিস তো? আচ্ছা, মুখে কথা বলবি না, গলায় আটকে যাবে। আমি কিন্তু অন্য সেটা বুঝতে পারছি না। কালে তো মশা একদম চুমু খেয়ে রেখে দিয়েছে। দিদা দিদা ব্যবস্থা হচ্ছে, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি খালি দেখছি। ওই যে চলছে বের করার কাজ। হাতটা ধরতে হবে একজন। কিন্তু বার তো তোকে করতে হতো দিবার, তোকে হেল্প করে দিতে হচ্ছে কেন? হবে না, বেরোবে না মনে হয়। বেরোবে না, এবার আটকে গেছে। তাহলে বিমান হাত দিলে পাবে। বিমানের হাতটা তুমি ধরে থাকো। পেয়েছো? ওই তো কাম্মা নাও দিদা। ও দিদা, শেষমেশ মেঝো দিদাই পেরেছে পেঁয়াজটা বের করে দিতে। ওকে এখন আর পায় কে? এখনই এবার ওর ফোন চাই। ওই যে গেছে। আরেকবার বলো, আরেকবার। সকালের পর্ব আজ এখানেই শেষ হলো। এবার দুপুরের জন্য সব প্রিপারেশন চলছে।
আজ হবে দেশি মুরগির মাংস। এটা জিজু খেতে খুব ভালোবাসে, আমাদের বাড়িতে তেমন একটা হয় না, কিন্তু জিজু আসলে আমাদের বাড়িতে প্রতিবার দেশি মুরগির মাংসটা হবেই। আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আজ মায়েরই রান্নার পালা, তাই রান্নাটা আজ মাই করছে। দেশি মুরগির মাংসের এই পাতলা পাতলা ঝাল ঝাল ঝোল, তার সাথে গরম ভাত, কি যে ভালো লাগে খেতে। আর এইদিকে মা মাংসের আলুগুলোই ভেজে নিচ্ছে। আর এইদিকে এখন আমি আমার সোনাটার চুপি চুপি আবদার মেটাচ্ছি, যেগুলো বাবা মার কাছে সহজে পাওয়া যায় না। আর এইটুকু আবদার যদি চুপি চুপি নাই রাখতে পারি তাহলে আর কিসের মিমি। ও আসলে চকলেট খেতে খুব ভালোবাসে, প্রত্যেকটা বাচ্চাই তো চকলেট খেতে খুব ভালোবাসে। আর ওর বাবা মা সবসময় ওকে চকলেট খেতে দেয় না। আর ও এখন আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে, খুব ভালোভাবে চিনে গেছে, আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে, আমি চকলেট খাবো, চকলেট নেব, দিয়ে ওর জন্য চকলেট নিয়ে এসেছি। এখন চুপি চুপি আমি আর ভিভান মিলে খাচ্ছি। মানে আমি খাচ্ছি না, ভিভানই খাচ্ছে, আমি পাহারা দিচ্ছি। কামড়া কামড়া, ভালো খেতে, টেস্টি, বলো ইয়াম্মি, বলো আর এখন সন্ধ্যাবেলায় খুব বিশেষ একটা সেলিব্রেশন হচ্ছে, মানে খুব বিশেষ কারণেই আজকে কেকটা কাটা হচ্ছে। আজ কেকটা কেন কাটা হচ্ছে সেটাই আপনাদেরকে আগে বলি। আজ কারোর বার্থডে না, বোন কদিন আগেই বিডিএস পাস করলো, তার জন্য তো আমরা বাড়ির সবাই খুব খুশি। আর বোন তো তার চেয়েও বেশি খুশি, কারণ কতটা স্ট্রাগেলের পর এই দিনটা দেখা যায়। তো সেইটার জন্যই ছোট্ট করে এই সেলিব্রেশনটা করা হচ্ছে। আর ভিভানের তো মন মানছেই না, কেক কাটার আগেই ওর তুলে খাওয়া কমপ্লিট। এটাও নিয়ে নেবে। ও একবার এই হাত দিয়ে খাবে, একবার ও হাত দিয়ে খাবে। এরপর আমরা সবাই রেডি হয়েছি, এখন যাব সবাই মিলে একটু ঘুরতে। এখন আমাদের এখানে এসেছে বুক ফেয়ার, সেখানেই আমরা যাব। ভিভানের গল্প শুনতে শুনতে আমরা পৌঁছেও গেছি মেলাতে। মেলাতে ঢুকতেই তো বাইরে কত খাবারের দোকান বসেছে, আর এখানে কিছু বাচ্চাদের রাইডও আছে। আর ভিভান দেখেই তো বায়না শুরু করে দিয়েছে, আমাকে আগে এখানে চাপাতে হবে। বায়না করে উঠে তো গেছে, কিন্তু আরও যে দুজন আছে তারা ভিভানের থেকে অনেকটাই বড়, তাই ভিভান ওদের সাথে পারছে না খেলতে, ওদের ভাড়েও উঠে লাফাতেই পারছে না, তাই ও কান্না শুরু করে দিয়েছে। তাই ওকে বোঝানো হলো আমরা যাওয়ার সময় চাপবো, এখন চলে এসো, আগে আমরা চলো ঘুরে আসি। চলে এসেছি বইমেলায়। আমাদের এখানে বইমেলাটা অনেকটা জুড়ে বসে, প্রচুর স্টল দেওয়া হয় এখানে। এখানে প্রতিদিন অনেক সাংস্কৃতিক প্রোগ্রামও হয়। আমরা একদমই বইপ্রেমী নই, আসতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, তাই আসি আর বইগুলো একটু নেড়ে চেড়ে দেখি। মনে আছে যখন ছোট ছিলাম, মানে ক্লাস 7-8-এ পড়তাম, তখন স্কুল থেকে আমরা সব বান্ধবীরা মিলে বইমেলায় চলে আসতাম। আর স্কুলের ড্রেস পরা থাকলে তো টিকিটও লাগতো না, আসতাম, ঘুরতাম, খেতাম, দিয়ে তারপর বাড়ি যেতাম। ঢুকেই কয়েকটা স্টল ঘুরে ফার্স্টেই চলে এসেছি ভিভানের জন্য খেলনার দোকানে। ভালো তো গাই, ভালো তো। আর ভিভানের এসে এখানে দুটো খেলনা পছন্দ হয়, আর ও এত চালাক, দেখুন কি বলছে, মানে একটা খেলনা ও নেবে আর একটা খেলনা ছোটো মিমির জন্য নেবে, তাহলে ওর দুটোই নেওয়া হবে, মানে দুটোই তো খেলতে পারবে। পছন্দ, হ্যাঁ। তারপর দিদি জিজু ভিভানের জন্য কিছু বাচ্চাদের বই দেখছিল, যেগুলো ওরা ইউকেতে পাবে না, আর যে ইতিহাসগুলো আমাদের ছোট্ট থেকে জানার খুব দরকার, তাই জিজু ভিভানের জন্য রামায়ণ, মহাভারত এই বইগুলো নিয়েছে। আর এইদিকে ভিভান ওর গাড়িটা এখন চালাতে চায়, কিন্তু ওর হাত যেহেতু ছাড়া হচ্ছে না, হাত ছাড়লে ও গাড়ি নিয়ে অনেক দূর চলে যাচ্ছে, ওর কোনো ভয়ভীত নেই, তাই ও বইয়ের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিচ্ছে। আর এখানে কি সুন্দর বাচ্চাদের জন্য পকেট বুক আছে, যেমন ট্রেনে বাসে যেতে যেতে বাচ্চাদেরকে সব ফ্রুট চেনানো, কালার চেনানো, এইগুলো সব বইগুলো এখানে আছে, বা বাড়িতেও এগুলো পড়ানো যেতে পারে। কি ভালো লাগছে সব ছোট্ট ছোট্ট কিউট কিউট দেখতে। আর এখানে পকেট গীতা, হনুমান চল্লিশাও আছে, অনেকেই এগুলো সবসময় সাথে রাখেন। কি বই দেখছো এটা? আর বুনু বুনুর পছন্দের স্টল খুঁজে পেয়ে গেছে। বুনু গোপাল ভাঁড়ের গল্প দেখতে খুব ভালোবাসে, তাই এসেই আগে গোপাল ভাঁড়ের বইটা হাতে তুলে নিয়েছে। তারপর আমরা খুঁজে পেয়ে গেছি ইসকন থেকে বসানো একটা স্টল।
এবার পুরো মেলাটা আপনাদেরকে দেখাই, দেখুন কত স্টল বসেছে। তাই ইনারাই ভালো সাজেস্ট করতে পারবে কোনটা পড়লে ঠিক হবে। আসলে অনেক জায়গাতেই শুধু সংস্কৃততেই লেখা থাকে, অনেক জায়গায় শুধু বাংলাতেই লেখা থাকে। আর এনারা বলছিলেন এখানে সংস্কৃতর নিচে বাংলাটা ভালোভাবে ডেসক্রাইব করা আছে, তাই এটা পড়লে সাধারণ মানুষের জন্য খুব ভালো। তাই এখান থেকে জিজু গীতাটাও নিয়েছিল। এবার পুরো মেলাটা আপনাদেরকে দেখাই, দেখুন কত স্টল বসেছে। অর্ধেকের বেশিটাই আমরা ঘুরে শেষ করেছি, কিন্তু পুরোটা আর ঘুরে দেখা হয়নি, অনেক রাতও হয়ে যাচ্ছিল আর ভিভানও খুব জ্বালাচ্ছিল। তাই এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে বেরিয়েই দেখি এখানে কানের দুলের স্টল, যেই কানের দুলটাই নেবেন সেটাই 30 টাকা। আর বুনু বলছে নাকি এই লাইটিং দেওয়া হেয়ার ব্যান্ডটা নেবে, এত বড় হয়ে গেছে, ওকে নাকি মানাই এসব করলে। আর বেরিয়েই তো বাড়ি চলে যাওয়া যায় না, কিছু তো খেতেই হবে। তারপর দিদির পছন্দ মতন আমরা চলে আসি ঘুগনির দোকানে। আসলে দিদির ঘুগনি দেখে খুব ক্রেভিং হচ্ছিল, কতদিন দোকান থেকে কিনে ঘুগনি খায় না। ঘুগনিটা ভালোই ছিল, কিন্তু এত রাত হয়ে গেছে, ঘুগনির স্যালাড মশলা সব শেষ হয়ে গেছে। এই যে যাওয়ার সময় আবার চেপে পড়েছে, এখন সেরকম কেউ নেই, ও একটু ভালোভাবে মজা করতে পারবে। তারপর আমরা চলে এসেছি পাপড়ি চাট খেতে। দিদি তো ইউকেতে ওখানে কিছুই পায় না, সবই বাড়িতে বানিয়ে খায়, কিন্তু বাড়িতে তো আর সব সময় বানানো হয় না, হয়তো অনেক দিন পর পর বানিয়ে খায়। আর আমরা তো এখানে অ্যাভেলেবেল সব সময়, যখনই মন চাই তখনই খেতে পারি। তাই দিদি এগুলো দেখে আর নিজেকে ঠিক রাখতে পারছে না, ওর সব কিছুই খেতে ইচ্ছে করছে। আর আমরা সব কিছুই দু প্লেট করেই নিয়েছি। আমি আর বুনু একটা থেকে খাচ্ছি, আর দিদি আর জিজু একটা থেকে খাচ্ছে, কারণ মেলা বাজারে সব খাবার সব সময় ভালো হয় না, তাই যদি খারাপ হয় তাই জন্য দুটো করেই নিচ্ছি। পাপড়ি চাটটা খেতে খুব একটা ভালো ছিল না। সবশেষে মেলা থেকে পাঁপড় খেতে খেতে বাড়ি যাব। ভিভানের পাঁপড়টা খেতে খুব ভালো লেগেছে, কিন্তু ওর মাম্মা পাপা ওকে খেতে দিচ্ছে না, যেহেতু এটা তেলে ভাজা, আর ও তো একদম হাত থেকে ছিনিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। ভেবেছিলাম মেলা থেকেই বাড়ি চলে যাব, কিন্তু কারোরই এইটুকু খেয়ে মন ভরেনি। তাই আমরা কাছেই চলে এসেছি একটা ক্যাফেতে, আর এই ক্যাফেটা নতুনও করেছে, আমরা কেউই আসেনি, তাই ভাবলাম একটু ঘুরেও যাওয়া যাবে। আর ভিভানের খাবার টেবিলে বসা মানেই ফোন চাই, ও বুঝতে পেরে গেছে এখানে আমরা খেতেই এসেছি, তাই এসেই শুরু করে দিয়েছে ফোন চাই। ভিভান টেবিলে খুব জ্বালাচ্ছিল, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। আর ও তো ফটো কখনোই তুলতে চায় না, খুব দুষ্টুমি করে, বা এদিক তাকিয়ে থাকে ওদিক তাকিয়ে থাকে, তাই ভাবলাম এখন যদি এই সুযোগে একটু ওর সাথে ফটো তোলা যায়। ওকে নিয়ে এলাম কোলে একটু ঘোরাতে আর ফটো তুলতে, আর ও কোথায় চলে গেছে দেখুন। এতটাই দুরন্ত, ওর সাথে পারা খুব মুশকিল। আমরা ফার্স্টেই অর্ডার করেছিলাম 1 প্লেট ড্রাই চিলি চিকেনটা খুব সুন্দর করেছিল খেতে। তারপর নিয়েছিলাম 1 প্লেট ফিশ ফিঙ্গার। তো আজকের দিনটা আমরা এভাবেই খুব মজা করে কাটালাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।